ওয়েলকাম স্টুডেন্টস, আমরা শুরু করব নবম শ্রেণীর কোর্সে দেখি 21 অর্থাৎ 21 পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের। তো নবম শ্রেণীর যে 21 নম্বর যে চ্যাপ্টারটা আছে সেটা হচ্ছে লগারিদম অঙ্ক। লগারিদম অর্থাৎ এই প্রথম, এর আগে লগারিদম তোমরা কোনো দিন সম্মুখীন হওনি। তো এটা হচ্ছে একটা প্রক্রিয়া, এটা একটা প্রক্রিয়া। তো আমরা দেখব যে এই চ্যাপ্টারে মেয়াদগুলো কি আছে। দেখো, এক নম্বর কী বলছে, মান নির্ণয় করতে বলেছে। এটার মান নির্ণয়, এর লগের মানটা বের করতে বলেছে। কি বলেছে, লগ 1/64 বেস 4। তাহলে এটাকে আমরা কি করব, দেখো ফার্স্ট আমরা এই যে ম্যাথটা আছে তার একটা সূত্র আছে, সেটা হচ্ছে ভাগের সূত্র। মনে করো লগ m/n, তাহলে এটা ভাগ যদি থাকে সেটা হয়ে যাবে, যদি ভাগ থাকে সেটা হয়ে যাবে মাইনাস। এবার এখানে যদি বেস ধরো a আছে, তো দুই জায়গাতেই কিন্তু a লিখতে হবে, অর্থাৎ এখানে 4 আছে। তাহলে আমরা এটা কি লিখব, লগ 4 1 মাইনাস লগ 4 64। তাহলে এবার এখানেও একটা সূত্র আছে, লগ 1। লগ 1-এর মানটা আমাদেরকে জানতে হবে, লগ 1-এর মানটা কত হয়। তো প্রথমে আমরা সূত্রের মাধ্যমে একটু বলে দিই। মনে করো যে কোনো কিছুর পাওয়ার 0, তাহলে তার মান কি হয় 1। এবার যদি এটা কোনো কিছুর পাওয়ার যদি শুধু x বলে না, x মানে কি, x মানে যে কোনো বাস্তব সংখ্যা যে কোনো যদি নিই, তাহলে কিন্তু তার মান কিন্তু 1 হবে, কিন্তু সেটা পূর্ণ সংখ্যা হতে হবে। এবার যদি আমরা এখানে এটাকে লগ নিই, লগ নিলে কি হবে, দেখো কি হয়, এই যে 1টা চলে আসবে এখানে, আর যেটা সূচকটা যেটা ছিল অর্থাৎ ঘাতটা সেটা ইকুয়াল দিয়ে, অর্থাৎ লগ 1-এর মান মাথায় রাখবে যে বেসের উপর কিন্তু এই যে লগ 1-এর মানটা কিন্তু নির্ভর করে না। মানে লগের মান যদি লগ যদি 1 হয়ে যায় তাহলে তার মান হয়ে যায় 0, অর্থাৎ এখানে যাই থাকুক না কেন লগ 1-এর মান হয়ে যাবে 0। এবার পরেরটা, এবার দেখো 64কে ভাঙবো, মানে 64 4 দিয়ে, 4 16 64, 4 4 16। দেখো কটা 4 পেলাম, 3টে 4, অর্থাৎ 4⁻3। তাহলে এখানে আমরা কি করব, লগ 4, এবার 64কে লিখবো 4⁻3। এখানে আরও সূত্র আছে, এখানে একটু একটু করে আমরা জানবো। দেখো পাশে যেগুলো লিখছি কিন্তু তোমরা কিন্তু খাতায় অবশ্যই নোট করবে। আচ্ছা দেখো, এবার এটা তো 0, তো 0 তো বাদ। এখন দেখো যদি এই 4-এর মাথায় যদি আবার যদি পাওয়ার হয়ে যায়, এর মাথায় যদি পাওয়ার হয়ে যায়, ওই পাওয়ারটা কিন্তু লগের আগে চলে আসবে। তো লগের আগে যদি চলে আসে তাহলে বাঁচলো কি, বাঁচলো 4। এইবার দেখো -3। এবার এই যে দুটোই সেম নাম্বার এলো, লগ 4 বেস 4, মানে বলতে চাইছে লগ a বেস a এর মান হবে কিন্তু 1। মানে বলতে চাইছে এখানে যে সংখ্যাই হোক না কেন সেম সংখ্যা হতে হবে, একেবারে সেম যদি হয় তবে গিয়ে 1 হবে। যদি 2 থাকে 2 হতে হবে, 3 থাকলে 3 হতে হবে, যদি 2√3 থাকে তো 2√3, মানে একেবারে ডিটো হতে হবে, তবে গিয়ে আমি কিন্তু ওটাকে 1 বলতে পারবো। এবার দেখো আমি লগের মাধ্যমে যদি তোমাকে আমি বোঝাতে চাই, তাহলে দেখো আমি যেহেতু প্রথম ম্যাথটা শুরু হলো, তো আমি এখানে একটু মানে বিশ্লেষণ করে দিই। মনে করো যে a⁻1 = a, স্বাভাবিক এটা। এবার যদি এখানে আমি লগটা নিই, তাহলে লগটা নিলে কি হবে, বেস যা আছে তাই থাকলো, এটা কি হবে, লগ নিলে কি হয়, চেঞ্জ হয়ে যায়, সূচকটা চলে আসে সমানের পরে। তাহলে দেখো দেখো এই যে সেম, যেটা উপরে লিখেছিলাম এলো সেটা, মানে লগ a বেস a যদি থাকে তার মান হয়ে যায় 1, তাহলে এটার মান কি হয়ে যাবে 1, তাহলে × 1 দিয়ে 3। তাহলে আমাদের 1 নম্বর অ্যান্সারটা কমপ্লিট হলো। এবার কিন্তু এখানে এই যে বিষয়টা সেটা কিন্তু তোমাদের পাশে লিখে দিতে হবে, যে যেহেতু লগ 4 = 1, তাহলে এগুলো কিন্তু সব সূত্র, এগুলো যা সূত্র, আমি এগুলো সূত্র কেন দেখাচ্ছি, এগুলো যেহেতু প্রথম অঙ্ক আমরা শুরু করলাম তাই প্রত্যেকটা জিনিস একটু একটু করে ডিটেলস আমি এগুলো বলে দিলাম। তাহলে আমাদের 1 নম্বর ম্যাথ কিন্তু কমপ্লিট। দেখো এবার আমরা 2 নম্বর ম্যাথটা করব। দেখো কি আছে,
লগ 0.00001 বেস 0.01। এবার এটাকে দেখো কী করবো। আচ্ছা, বেসটা আগে লিখে দিলাম। দেখো তো এখানে কটা সংখ্যা, দশমিক পর কটা সংখ্যা, 1 2 3 4 5 6, তাহলে 6টা। তার মানে কি দেখো তো 0.01 গুণিত 0.01 গুণিত 0.01, তাহলে দেখো তো দশমিক পর দুটো, দশমিক পর দুটো, দশমিক পর কটা হলো, তাহলে 6টা। তাহলে এটা কবার লিখেছি, 3বার লিখেছি, 3বার। তাহলে ওটাকে কী লিখবো, 0.01 টু দি পাওয়ার 3। এটা কিন্তু এখানে আমরা লিখে দেবো 0.01 টু দি পাওয়ার 3। আমরা কি বলেছিলাম যে পাওয়ার যদি থাকে তাহলে ওটা আমরা কী করব, ওটা কিন্তু ওই সংখ্যাটা, ওই যে উপরে যে সংখ্যাটা থাকবে তার যে পাওয়ার যেটা, সেটা কিন্তু আমরা প্রথমে লিখে নিব। তাহলে এটা হচ্ছে 0.01। তাহলে দেখো এই পার্টটা কিন্তু আবার সেম এলো। তাহলে পাশে এখানে আমাদেরকে উল্লেখ করে দিতে হবে। এটা কিন্তু বোঝানোর জন্য, এটা কিন্তু দরকার নেই অঙ্কের মধ্যে, যেহেতু লগ 0.01 সমান কিন্তু 1। তাহলে আমরা এখানে কী লিখব, 3 × 1 মানে 3। তাহলে আমাদের 2 নম্বর ম্যাথ কিন্তু কমপ্লিট। দেখো এবার আমরা 3 নম্বর ম্যাথটা করব। দেখো এখানে কি আছে, লগ 216 বেস √6। এই অঙ্কগুলো এমনভাবে সাজানো থাকে যাতে এই নাম্বারটা আর এই নাম্বারটা কিন্তু সেম থাকে। কী লেখা আছে, লগ 216 √6। তাহলে এখানে আমরা এই 216টাকে কিন্তু ভেঙে নিব। 216কে প্রথমে 2 দিয়ে ভাঙবো, 108, 2 দিয়ে ভাঙলে 54, 3 দিয়ে ভাঙলে 3 7 54। আচ্ছা না, এখানে 2 হবে, 27 × 2 = 54। আচ্ছা 3 9 27, 3 3 9। এবার দেখো এখানে কি হলো, 3টা 2, 3টা 3। এবার দেখো, তাহলে আমি যদি একটার সঙ্গে একটা গুণ করে দিই তাহলে কত হচ্ছে, 6 × 6 × 6। এবার একটা 6 মানে 2টা √6, তাহলে কটা 6 হবে, তাহলে তার মানে আমি এটাকে 6 বার √6 লিখতে পারি। 1 2 3 4 5 6। তাহলে এই 3টা গুণ মানে হচ্ছে √6 এর 6। তাহলে এইটা সংখ্যা কিন্তু আমরা এখানে বসিয়ে দেবো। তাহলে লগ √6 টু দি পাওয়ার 6 √6। তাহলে এই যে এই সংখ্যাটার পাওয়ার 3, তাহলে সেটা কোথায় চলে আসবে, লগের আগে, না 3 না 6, এই 6টা তাহলে চলে আসবে সামনে। তাহলে হলো লগ √6। দেখো আবার এই দুটো সংখ্যা কিন্তু সেম হয়ে গেছে। তাহলে কি করব, তাহলে এটা হয়ে যাবে 1। তাহলে অ্যান্সার হয়ে যাবে 6, কিন্তু পাশে এটা লিখে নিতে হবে, যেহেতু লগ √6 মানে হচ্ছে 1। এবার এগুলো কিন্তু তোমাদের বোঝার সুবিধার্থে, কিন্তু তোমরা যদি মনে করো লিখবো তো লিখতে পারো, অসুবিধা নেই। তাহলে আমাদের 1-এর 3 নম্বর অ্যান্সারটা কিন্তু কমপ্লিট। 4 নম্বর ম্যাথ কী বলছে, লগ 1728 বেস 2√6। তাহলে দেখো এটাকে এমনভাবে ভাঙতে হবে, সেইভাবেই হবে যে 2√6 করা যায়। ঠিক আছে, আমরা 1728কে আমরা ভাঙবো, 2 দিয়ে 9 2 না 8 2 16, 6 2 12, 4 2 8, 2 দিয়ে 4 2 8, 3 2 6, 2 2 4, 2 দিয়ে 2 2 4, 16 2 32, 2 দিয়ে 108, 2 দিয়ে 54, 2 দিয়ে 27, 3 দিয়ে 9, 3 দিয়ে 3, 1 2 3 4 5 6, 6টা 2 পেলাম, 2 টু দি পাওয়ার 6। এখন 3 আছে কিন্তু 3টা। এবার এই 3কে আমাকে 6টা বানাতে হবে। কী করে, আমি একটা গোটা 3 মানে 2টো √3, তাহলে 3টা গোটা 3 মানে কি 6টা √3। তাহলে আমি এখানে √3 টু দি পাওয়ার 6 করতে পারি। তাহলে ওটাকে একসঙ্গে কী লেগে যায়, 2√3 হোল টু দি পাওয়ার 6। তাহলে এটা কিন্তু আমরা এখানে বসিয়ে দেবো, লগ 2
2√6 এখানে হয়ে যাবে 2√6 টু দি পাওয়ার 6। তাহলে এই 6টা কী হবে, আগে চলে আসবে। তাহলে কী হবে, লগ 2√6 বেস 2√6। তাহলে 6 ইন্টু 1 মানে হচ্ছে 6। তাহলে এটা হচ্ছে অ্যান্সার। কিন্তু পাশে এটা বারবার বলে দিচ্ছি, এটা কিন্তু লিখে দিতে হবে, যেহেতু 2√6 বেস 2√6 = 1। তাহলে আমাদের 4 নম্বর ম্যাথ কমপ্লিট। 2 এর A নম্বর ম্যাথ বলছে 625-এর লগারিদম 4 হলে নিধান কি হবে হিসাব করে লিখি। এবার দেখো 625-এর লগারিদম মানে কি, দেখো লগারিদমটা কোথায় লেখা থাকে, এখানে লগারিদমটা লেখা থাকে, তার নিধান বলেছে। তো আমরা প্রথমে আচ্ছা সমাধান লিখে এখানে লিখে দিব যে একটা লাইন ছুটে গেছে, মনে করি নিধান এক্স। আমরা ভালো করে জানি এটা নিধান। এবার কি বলছে, 625-এর লগারিদম, 625-এর লগারিদম বলছে 4 করব। দেখো আচ্ছা লগ কিন্তু উঠে যাবে। দেখো এবার যদি এক্সের মাথায় যদি এই 4টা নিয়ে চলে আসি, ইকুয়াল টু দেখো 625 এসছে। এবার দেখো এক্স টু দি পাওয়ার 4 সমান কি, 625কে যদি আমি ভেঙে দিই তাহলে 5 125 600 125, 5 25 125, 5 5 25, তাহলে কটা 5 হলো, 4টে 5। তাহলে 5 টু দি পাওয়ার 4। দেখো দুটোরই কিন্তু সূচক একই, তাহলে আমাদের নিধানটা কত হয়ে যাবে, 5। তাহলে কি বলছে, 625-এর লগারিদম 4। দেখো 625 এর লগারিদম মানে কি, লগারিদম মানে কি, এই যে 4টা কিন্তু ওই নিধানের বেস, এই নিধানের সূচক মানে ঘাত, সেটা আমরা বের করলাম। তাহলে নিধানটা কত হবে, 5। এটা হচ্ছে 2 এর A নম্বর অ্যান্সার। বি নাম্বার কি বলছে, একই দুটো ম্যাথে একই রকমই করব। 5832-এর লগারিদম 6 হলে নিধান কি হবে। তাহলে সেই একই রকম সমাধান লিখে মনে করি নিধান সমান এক্স। তাহলে কি লিখব, লগ এক্স 5832 ইকুয়াল টু লগারিদম কত, লগারিদম 6। তাহলে সে একই রকম হবে, এক্স টু দি পাওয়ার 6টা চলে আসবে এখানে, তাহলে লগটা থাকবে না, ইকুয়াল টু 5832। এটাকে আবার সেই উৎপাদকে ভাঙবো, 5832কে তাহলে 2 দিয়ে 2 দুগুণে 4 9 দুগুণে 18 16 দুগুণে 32, 2 দিয়ে 14 দুগুণে 28 5 দুগুণে 10 8 দুগুণে 16, 2 দিয়ে 7 দুগুণে 14 29 দুগুণে 58, তাহলে 3 3 24 72 3 9 3 3 9 3 8 24 3 1 3 3 27 3 9 3 3, তাহলে 1 2 3 4 5 6, তার মানে 3 টু দি পাওয়ার 6 হলো। আর কি হলো, 2 আছে 3টা, তাহলে 2কে করে দিব √2, তাহলে আছে 3টা 6টা হয়ে যাবে, কারণ কি জানি দুটো √2 মানে একটা গোটা 2, তাহলে 3টা গোটা 2 মানে 6টা √2, তাহলে এটা হয়ে যাবে 3√2 টু দি পাওয়ার 6। তাহলে আমরা এখানে কি লিখব, x সমান 3 x টু পাওয়ার 6 সমান 3√2 টু দি পাওয়ার 6। তাহলে এই দুটো কেটে গেল, তাহলে থাকলো কি, অতএব x সমান 3√2। তাহলে আমাদের নিধান হয়ে যাবে 3√2। এগুলোতে এমপ্লয়েজ দিতে হবে। তাহলে আমাদের 2 এর বি নম্বর ম্যাথ কমপ্লিট। দেখো 3 নম্বর ম্যাথ কি বলছে a প্লাস লগ a বেস 10 ইকুয়াল টু 2 লগ b বেস 10 হলে a কে b দ্বারা প্রকাশ করি, অর্থাৎ a ইকুয়ালটা আমাকে বের করতে হবে। তো কী করব, দেখো ফার্স্ট
আমরা এটা তো কোশ্চেন, আমরা একটা লাইন লিখে নিই, যা আছে সেটা লিখে নিলাম b10। এবার দেখো, এবার আমরা 1 = 2টাকে মাথায় করে দেবো, তাহলে হয়ে যাবে লগের আগে যে সংখ্যাটা থাকে সেটা কি হয়, মাথায় লিখতে পারি, b এর মাথায়। তাহলে এখানে লিখে দিলাম 10, তাহলে এটা মাইনাস হয়ে কি হবে log a10। এবার দেখো এটাকে আমি কি লিখতে পারি log 10, কারণ কি বলেছিলাম এই দুটো log 10 বেস 10 এটা যদি সেম হয় তাহলে কি সেটা 1 হয়। কেন করছি সেটা বলছি, কেন করলাম। দেখো যেহেতু সবার একটু বেস 10 করা আছে, এবার দেখো কি বলেছিলাম লগে ভাগের সূত্র কি মাইনাস, তাহলে এখানে মাইনাস করা আছে, তাহলে কি করব ভাগ আকারে লিখব। তাহলে এটা হয়ে যাবে log b² / a10 হলো। আচ্ছা এইবার দেখো উভয় পক্ষে কিন্তু লগ চলে এসেছে, তাহলে আমি কি করতে পারি, তাহলে অতএব b² / a = আমি কিন্তু 10 লিখতে পারি। তাহলে 10a = b², পরের লাইন, তাহলে a সমান হয়ে যাবে b² / 10। তাহলে আমরা কি বলেছিলাম a কে b এর আকারে, তাহলে এটা প্রকাশ হয়ে গেল, এটা হয়ে গেল তাহলে অ্যান্সার। 3 বি নাম্বার ম্যাথটা কি বলছে দেখো, 3 + log x বেস 10 = 2 log y বেস 10 হলে x কে y দ্বারা প্রকাশ করে, মানে x = বাকিটা ডান দিকে। আমরা কি করব, আবার কোশ্চেনটা একবার এক লাইন লিখে নিব। আচ্ছা তাহলে 3 = এই স্কোয়ারটা ওয়াইয়ের মাথায় চলে যাবে, কারণ যেটা লগের আগে থাকে সেটা সূচকে চলে যায়। আচ্ছা মাইনাস log x10। এবার দেখো এই 3টাকে আমরা কি লিখব, দেখো log 10 লিখতে পারি তো। এবার এটা মানে কি 1, তো 3 × 1 কি 3 হবে। এবার দেখো এটা কি হবে, এটা হয়ে যাবে y² / x। এবার দেখো এই 3টা কিন্তু 10-এর মাথায় উঠিয়ে দেবো, তাহলে এখানে থাকলো 10, তাহলে এটা হয়ে যাবে log y² / x 10। এবার উভয় পক্ষে সেম, তাহলে বলবো এই অংশটা সমান এই অংশটা, অতএব y² / x = 10³ মানে কি 1000। তাহলে আমরা কী বলেছি x কে y দ্বারা প্রকাশ, তাহলে 1000 x = কি y², তাহলে x সমান y² / 1000। তাহলে এটা হয়ে গেল আমাদের বি এর অ্যান্সার।